السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে মহান মানবের আদর্শ গ্রহণ করতে পারলে আমরা জান্নাতে অতি সহজে যেতে পারবো। সেই মহান মানবের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যা আজকে আমরা সমাজের ভিতর প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে এখানে কি বলেছে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্টকে তোমরা বর্জন করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও। সুবহানাল্লাহ। তো এখানে কি আল্লাহ তাআলা কি বললেন, যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, সকল মানুষদেরকে বলেন নাই। স্পেশাল ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে লক্ষ্য করে বললেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সুদের যা অবশিষ্ট রয়েছে তা তোমরা বর্জন করো। যদি তোমরা প্রকৃত মুমিন দাবি করতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে তোমরা সুদের কাজকর্মকে তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, আর তা যদি তোমরা বর্জন না করো, ত্যাগ না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তবে মনে রেখো তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার। আমরা কেউই আল্লাহ এবং রাসূলের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। ভয়ঙ্কর এবং শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতটি পাবেন সূরা বাকার 278 নম্বর আয়াত এবং 279 নম্বর আয়াতে। চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুদের ব্যাপারে কয়েকটি হাদিসের ভিতর উল্লেখযোগ্য একটা হাদিস, 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, বদদুয়া দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, আকালার রিবা, যারা সুদ খায় তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, লানত, অভিশাপ। 2 নম্বর হচ্ছে ওয়া মুকিলাহু, যারা সুদ দেয় তাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ, বদদুয়া। 3 নম্বর হচ্ছে ওয়া কাতিবাহু, যারা সুদকে লেখালেখি করে তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ। 4 নম্বর হচ্ছে ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে, সুদের ব্যাপারে সাক্ষী থাকে, তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত, অভিশাপ। সহিহ মুসলিমের 1598 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, অভিশাপ দিয়েছেন। আজকে আমরা দেখতে পাই প্রত্যেকটা ঘরের ভিতর সুদের কাজকর্ম আজকে বিদ্যমান। যদি এইভাবে চলমান থাকে, এমন অবস্থায় যদি কোনো ব্যক্তি সুদও খায় আর যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নামাজ আদায় করে, তাহলে ওই সালাত, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যতক্ষণ পর্যন্ত তার খাদ্য, পোশাকাদি সবকিছু হালাল টাকার উপার্জিত না হবে, ততক্ষণ পর্যন্ত তার সালাত, তার সিয়াম, তার সমস্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আমরা আল্লাহর কাছে ফিরে এসে সবকিছু পাপ হারামকে বর্জন করে
আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।